এই যে দেখেন একেবারে মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। এখন তো কাঁঠালের সিজন চলছে, আর কাঁঠালের সিজন মানেই প্রতিটি বাড়িতেই কাঁঠালের বীজ পাওয়া যাবে। তাই আজকে আপনাদের আমি কাঁঠালের বীজ দিয়ে একেবারে নতুন ধরনের লোভনীয় একটা নাস্তা বানিয়ে দেখাবো। আর এই নাস্তাটা বর্ষার বৈকালে খেতে দারুণ লাগে। বাচ্চারা তো পছন্দ করবে করবে, তার সঙ্গে মহিলারাও খুব পছন্দ করবে, এতটাই লোভনীয় হয়। আসুন তাহলে দেখে নেন আমি কাঁঠাল বীজ দিয়ে নতুন ধরনের রেসিপিটা কিভাবে বানাচ্ছি। কাঁঠাল বীজের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কাঁঠালের বীজ নিয়েছি। আমি এখানে এতটা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। প্রথমে বীজ থেকে খোসাটা ছাড়িয়ে নেব। আর এই বীজগুলা কিন্তু কাঁচা, ভাজা নয়। কাঁঠাল বীজ থেকে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পানি। ঢাকা দিয়ে কাঁঠাল বীজটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। কাঁঠালের বীজগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার পানি থেকে উঠিয়ে নিব। খুব কম মশলা ব্যবহার করে এত সুন্দর রেসিপি হয়, না দেখলে বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন, ভালো লাগবে। এবার আমি বীজগুলোকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। কাঁঠালের বীজগুলোকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। সব কাঁঠালের বীজগুলো আমি গ্রেট করে নিয়েছি, এবার একটা বাটিতে উঠিয়ে নিব। এবার আমি এটার মধ্যে কিছু মশলা মিশাবো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, সবগুলা দিয়ে দিচ্ছি। আর এখানে যে নুডলসের প্যাকেটের মশলাগুলো হয় সেটা দিয়ে দিচ্ছি আমি। এটা দেওয়ার কারণে আরো বেশি ভালো লাগবে খেতে। এখানে আমি 2 প্যাকেট মশলা দিয়ে দিলাম। এটা দেওয়ার কারণে আর কোনো কিছুই লাগবে না, এই কটা মশলাতেই দেখবেন খেতে দারুণ লাগবে। সবকিছু খুব হাত দিয়ে ভালো করে মেখে নিব। এখানে পানি দিতে হবে না, এভাবে মেখে নিতে হবে। আমি এখানে 3 প্যাকেট নুডলস নিয়েছি, এবার এগুলোকে ভেঙে নেব। কুচি কুচি করে ভেঙে দাও। সবকিছু খুব ভালো করে মিক্স করে নিয়েছি, এই যে দেখেন। এবার আমি এইভাবে ছোট ছোট করে গোল গোল করে নেব। বলগুলো আমি এই সাইজ করে নিচ্ছি, আপনার চাইলে ছোট বড় করে নিতে পারেন। সবগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। আর আমি নুডলস গুলোকে অনেক ছোট ছোট করে ভেঙে নিয়েছি। 1 প্যাকেট আমি নুডলস মশলা দিয়ে দিয়েছি, এতে মেখে দিব আমি। এটা মেখে দিচ্ছি। এখানে আমি 3 চামচ ময়দা নিয়েছি। ময়দাতে একটু একটু পানি দিয়ে ময়দাটা গুলে নিব। আমি ভালো করে মেখে নিয়েছি। ময়দাটাকে আমি পাতলা করে গুলে নিয়েছি। এই যে দেখেন, এইভাবে পাতলা করে গুলে নিতে হবে। এবার একটা বল নিয়ে ময়দার মধ্যে ভালো করে লাগিয়ে নিব। মেহেক নুডলসটা লাগিয়ে নাও। এখানে আমি নুডলস নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসটাও নিতে পারেন।
মেহেক দেখেন কত সুন্দর করে নুডলস লাগিয়ে নিয়েছে। সবগুলা রেডি হয়ে গেছে। এবার আমি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। এবার আমি একে একে তেলে দিব। এই পকোড়াগুলোকে হাই হিটে ভেজে নেবেন। যদি হালকা আছে ভাজেন তাহলে তেলটা বেশি টেনে নেবে আর ছেড়ে যেতেও পারে। পকোড়াগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিব। সবগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার দেখেন কাঁঠাল বীজের পকোড়াটা কত সুন্দর হয়েছে। এই যে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। একেবারে নতুন ধরনের রেসিপি। এই যে দেখেন একেবারে মুচমুচে হয়েছে। একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই যে দেখেন কত সুন্দর। কাঁঠাল বীজের পকোড়াটা খেতে দারুণ হয়েছে। ওপরটা একেবারে মুচমুচে আর ভিতরটা সফট। এই নতুন ধরনের রেসিপিটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, সবাই খুব বেশি পছন্দ করবে। আশা করছি আজকের এই কাঁঠাল বীজের পকোড়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দারুণ হয়েছে।